ছোট্ট ছোট্ট করে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়ের নাম হচ্ছে সুন্দর আচরণ, চরিত্র। পৃথিবীর বুকে মানুষের কাছে চরিত্র এমন একটা জিনিস যা প্রত্যেক মানুষের কাছেই থাকে, তবে কারো কাছে কম, কারো কাছে বেশি। কোরআনের ভাষায় এটাকে বলা হয় খুলুক। খুলুকের অর্থ হচ্ছে চরিত্র, এর আবিধানিক অর্থ হচ্ছে চরিত্র। আর এটাকে যদি আমরা বেশি করে বলতে চাই, অর্থাৎ এর বহু বচন হচ্ছে আখলাক। তাহলে চরিত্র, আখলাক সবার ভিতরে থাকে, তবে কারো ভিতরে কম তো কারো ভিতরে বেশি থাকে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন মাজিদের ভিতরে বলছেন, পৃথিবীর মানুষ চরিত্র এমন একটা জিনিস, আখলাক এমন একটা জিনিস, যার ভিতরে চরিত্র নামক জিনিসটি থাকবে, তার ধারায় তার পক্ষে যেইগুলো চরিত্রহীন কাজ সেইগুলো করা সম্ভব হবে না। আর যার ভিতরে চরিত্র থাকবে না, যার ভিতরে আখলাক থাকবে না, খুলুক থাকবে না, সেই ব্যক্তির ধারায় জিনা বলেন, ব্যভিচার বলেন, অন্যায় বলেন, লটারি বলেন, যে কোনো কাজ হোক না কেন তার জন্য সহজ হয়ে যায়, কারণ তার ভিতরে চরিত্র নাই, তার ভিতরে আখলাক নাই। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আখলাক, চরিত্র। খুলুকের তিনটি বিভাগ, খুলুকের তিনটি বিভাগ রয়েছে। এক, খুলুকে হাসান। খুলুকে হাসান বলা হয় কাকে? খুলুকে হাসান বলা হয়, আপনি আমাকে গালি দিলেন, আপনাকেও আমি গালি দিলাম, অর্থাৎ আপনি আমাকে মারলেন, আপনাকেও আমি মেরে নিলাম, আপনি আমার বদনাম করলেন, আপনারও আমি বদনাম করে দিলাম, সোজ হয়ে গেল। এটাকে বলা হয় খুলুকে হাসান। আর একটাকে বলা হয় খুলুকে করিম। এই খুলুকে করিমটা কি? খুলুকে করিম বলতে এটাই বোঝায়, আপনি আমাকে গালি দিলেন, আপনি আমার পরনিন্দা করলেন, আপনি আমার ব্যাপারে সমালোচনা করলেন, আমি সেটাকে শুনলাম, তারপর আমি ধৈর্য ধারণ করলাম, অর্থাৎ আমি কিছুই বললাম না। আমার ব্যাপারে মিথ্যাচার ছড়ালেন, গ্রামের মানুষের কাছে মিথ্যাচার পৌঁছে দিলেন যে ওই ছেলেটা এইরকম, ওই ছেলেটা এইরকম, আমি কিছুই বললাম না। এটাকে বলা হয় খুলুকে করিম। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খুলুকে হাসান, খুলুকে করিম দুটোর মধ্যে একটাও ছিল না। কোনটা ছিল? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন খুলুকে আযীম। খুলুকে আযীমের অর্থ কি? খুলুকে আযীমের অর্থ হচ্ছে, আপনি আমাকে গালি দিলেন, আপনি আমার পরনিন্দা করলেন, আপনি আমার ব্যাপারে সমালোচনা করলেন, কিন্তু আমি শুনলাম, জানলাম আপনি আমার ব্যাপারে সমালোচনা করেছেন, আপনি আমার ব্যাপারে পরনিন্দা করেছেন, তারপরে শোনার পরেও আপনার জন্য আমি দোয়া করে দিলাম, মাফ তো করলামই করলাম, আপনাকে আমি বুকে টেনে নিলাম। এটাকে বলা হয় খুলুকে আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে খুলুকে হাসান দেননি, খুলুকে করিম দেননি, আমার নবীকে সব থেকে চরিত্রবান করে পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন, সেটা হচ্ছে খুলুকে আযীম। অর্থাৎ তিনি ক্ষমাও করেছেন, তার সাথে সাথে তিনি যে তেনাকে গালিগালাজ করেছেন তাকে বুকে টেনে দিয়েছেন, এর নাম হচ্ছে খুলুকে আযীম। অর্থাৎ আমাদের ভিতরে এই তিনটির ভিতরে একটি থাকলেও চলবে। খুলুকে করিম যদি আমাদের ভিতরে থাকে যথেষ্ট। একজন আপনাকে গালিগালাজ করলো, একজন আপনার নামে পরনিন্দা করলো, আপনি শুনলেন, কিছু বললেন না, বাস যথেষ্ট। তবে একটা কথা আপনাকে বলি, চরিত্রবান হতে গেলে, চরিত্রবান হতে গেলে, আখলাকওয়ালা হতে গেলে একজনকে ফলো করতে হবে, একজনকে ফলো করতে হবে। আমরা যুবকেরা যারা ইন্টারনেট ব্যবহার করি, আমরা ফলো করি কাকে? শাহরুখ খানকে ফলো করি, সালমান খানকে ফলো করি, কিন্তু আমাদের মেন লিডার, যিনি হচ্ছেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, তিনাকে ফলো করতে হবে। তিনি কে? তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে যদি আমরা অনুসরণ করি, তিনাকে যদি আমরা ফলো করি, আমাদের আখলাক, আমাদের চরিত্র ভালো হয়ে যাবে। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডেকে বললেন, নবী হে, আমি আপনাকে এমন একটা চরিত্র দান করেছি, পৃথিবীর বুকে যতগুলো পয়গম্বর
নবী আমি আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছি, কারো ভিতরে এই চরিত্রটা ছিল না, কারো ভিতরে এই চরিত্রটা ছিল না। নবী মুহাম্মদ আমি তোমাকে শুধু এই চরিত্রটা দিলাম, সেটা হলো খুলুকে আযীম, অর্থাৎ নবী হে তুমি মানুষের গালি শুনবে, মানুষ তোমার নামে পরনিন্দা করবে, পৃথিবীর বুকে তোমার নামে মানুষ সমালোচনা করবে, তুমি মানুষের সমালোচনা শুনবে, মানুষের গালিগালাজ শুনবে, তারপরে তাকে তুমি নিজের বুকে লাগিয়ে নিবে আর তাকে মহব্বত করে তার জন্য দোয়া করে দিবে। নবী হে এর জন্য তোমাকে আমি খুলুকে আযীম দান করেছি, যাতে করে তুমি সারা পৃথিবীর মানুষকে হেদায়েতের রাস্তাটা দেখাতে পারো। তোমার ভিতরে যদি খুলুকে আযীম না থাকে, তোমার দ্বারা সম্ভব হবে না একজন মানুষকে হেদায়েতের পথে টানা। কারণ তোমার ভিতরে যদি খুলুকে হাসান থাকে, তুমিও গালি দিয়ে বসবে, তোমাকে যখন গালি দিবে তুমিও তাকে গালি দিবে, অর্থাৎ সেও রাগান্বিত হয়ে যাবে, তোমার কাছ থেকে চলে যাবে। আর খুলুকে আযীম যদি তোমার ভিতরে থেকে যায়, তোমার দ্বারাই মানুষ হেদায়েত পাবে, তোমার দ্বারাই মানুষ সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, সঠিক রাস্তা পেয়ে যাবে। তাই নবী তোকে আমি পৃথিবীর বুকে খুলুকে আযীম দান করেছি, যারা তোকে ফলো করবে, যারা তোকে মান্যতা দিবে, যারাই তোকে অনুসরণ করবে, তারা সিরাতে মুস্তাকিম পেয়ে যাবে, তাদের চরিত্র ভালো হয়ে যাবে, তাদের দ্বারাই খারাপ কাজ করা সম্ভব হবে না। তাহলে আমার নবীর ভিতরে ছিল খুলুকে আযীম, অর্থাৎ আমাদের চরিত্র, আমাদের আখলাক, আমাদের ব্যবহার যদি আমরা ভালো করতে চাই, কাকে ফলো করতে হবে? তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার ব্যবহারটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, আয়েশা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রাসূলের চরিত্রের ব্যাপারে আমাদের কাছে কিছু তুলে ধরো, যাতে করে আমরা আকর্ষণীয় হই, যাতে করে আমরা সেগুলো ফলো করতে পারি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে শুনিয়ে দিলেন হাদিসটা, কি শোনালেন? আহসানান নাসি ওয়াজহান ওয়া আহসানাহুম খুলুকা। বিশ্ব নবী এমন একজন মানুষ ছিলেন যেই নবীর সুরাত চেহারা মোবারক অনেক সুন্দর ছিল, শুধু চেহারা মোবারক সুন্দর ছিল না, বিশ্ব নবীর চেহারা, বিশ্ব নবীর রূপ যত সুন্দর ছিল, বিশ্ব নবীর ব্যবহার তার থেকে বেশি সুন্দর ছিল, অর্থাৎ বিশ্ব নবীর ব্যবহারে কেউ কোনোদিন কষ্ট পায়নি, এটাই হলো বিশ্ব নবীর ব্যবহার। এই কথা যখন সাহাবায়ে কেরামকে শুনিয়ে দেওয়া হলো, তিনারা ফলো করতে শুরু করলেন, অর্থাৎ শোনার পরে পরে আমল করতে শুরু করলেন। কিভাবে আমল করলেন তিনারা? শোনা মাত্রই আমল করলেন। তারপরে আসুন আপনাদেরকে একটুখানি আগিয়ে নিয়ে যাই। আখলাক, চরিত্র একেবারে যদি আমরা গঠন করতে চাই, পৃথিবীর কোন সুপারস্টার, কোন নায়িকা, কোন নায়ককে ফলো করে আমরা চরিত্র গঠন করতে পারবো না। কারণ একজন নায়িকা, একজন নায়ক যে প্যান্ট পরিধান করে, যে লেবাস পরিধান করে, দেখবেন নায়কের প্যান্টগুলো ফাটা থাকে, নায়িকার প্যান্টগুলো ফাটা থাকে, তাদের চুলের কাটিংটা আলাদা থাকে, তাদের চুলের কাটিংটা বিশ্বনবীর ঠিক থাকে না। তাহলে একজন ফলোয়ার যদি আমরা হতে চাই, তাহলে কার হতে হবে? তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে যদি আমরা ফলো করতে পারি, তাহলে আমাদের লাভটা কি হবে জানেন? আমাদের লাভটা কি হবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি কি বলছেন? বিশ্বনবী ডেকে বললেন, আবু হুরায়রা কান খুলে শুনে নাও, আবু হুরায়রা তুমি আমার উম্মতিকে জানিয়ে দিবে, তারা যদি আমাকে ফলো করতে চায়, তারা যদি আমাকে অনুসরণ করতে চায়, তাহলে যেন তারা আমার এই জিনিসটা মেনে নেয়। আবু হুরায়রা বলছেন, বিশ্বনবী আমাকে ডেকে বললেন, আবু হুরায়রা রে তুমি আমার উম্মতিকে জানিয়ে দিবে, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যদি তারা আমাকে অনুসরণ করতে পারে আবু হুরায়রা, তাহলে তারা সঠিক রাস্তাটা পাবে, আর যদি তারা আমাকে অনুসরণ না করে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে, তারা পথহারা হয়ে যাবে। আখলাক চরিত্র তাদের ভালো হবে না, তারা আখলাক চরিত্রবান মানুষ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আমাকে অনুকরণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা চরিত্রবান হতে পারবে না, পারবে না, পারবে না। চরিত্রবান হতে গেলে একজনকে ফলো করতে হবে। আবারও বলছি আপনাদেরকে, তিনি কে? তিনি হলেন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনাকে যদি আমরা ফলো করি, আমাদের আখলাক চরিত্র ভালো হবে। আচ্ছা বলুন তো,
আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি ছোট্ট করে, যে আমরা যখন আমাদের সন্তানদেরকে ধরেন স্কুল কলেজে পড়াচ্ছি, 10 বছর 5 বছর ধরে স্কুল কলেজে পড়ছে, আর একজন আমার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছে, তো আপনার ছেলেটা যখন বাড়ি এলো, তখন আপনাকে বাড়ি ঢুকতেই আপনার সঙ্গে দেখা হলো আপনার ছেলে, তো আপনার ছেলে সকালবেলায় বাড়ি ঢুকেছে, তো সঙ্গে সঙ্গে আপনাকে দেখে বলছে আব্বা গুড মর্নিং, তারপরে বাড়ি প্রবেশ করলো। আবার আপনার ছেলে গ্রামের আশেপাশের মানুষের সঙ্গে যখন দেখা হচ্ছে, তখন বলছে হাউ আর ইউ, কেমন আছো, তখন এই কথাগুলো উচ্চারণ করছে। আর একজন মাদ্রাসার ছেলে যখন বাড়ি এলো, সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে আগে মুলাকাত করলো, সালাম দিল, তারপরে আবার আপনাকে জিজ্ঞেস করবে আব্বা কেমন আছো। অর্থাৎ মাদ্রাসার কালচার, মাদ্রাসার সিস্টেম, স্কুলের সিস্টেম কোনোদিন এক হতে পারে না। আবার বলিয়েন না যে স্কুলের বিরোধিতা করছি না, আপনি একটুখানি লক্ষ্য করেন, একজন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, শিষ্টাচার কাকে বলে একটুখানি লক্ষ্য করেন। একজন মাদ্রাসার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, যখন তার পায়ে চোট লেগে যায়, তখন সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহ। আর আপনার ছেলেকে আপনি 10 বছর 15 বছর ধরে স্কুলে পড়াশোনা করালেন, আপনার ছেলে যখন রাস্তা দিয়ে হাঁটছে, পায়ে যখন চোট লেগে যাচ্ছে, তখন বলছে কে ইটটা রেখেছিল, বে উচ্চারণ করছে, করে না করে। তাহলে আপনার কি বলা দরকার ছিল, ইন্না লিল্লাহ বলার দরকার ছিল। আবার আমাদের মধ্যে এমন মানুষ আছে যারা শুধু আমরা বুঝি যে ইন্না লিল্লাহ পড়তে হয় কখন, যখন মানুষ মারা যায় তখন। ইন্না লিল্লাহর যদি খবর আমরা শুনেছি, তাহলে মনে করি যে মানুষ মারা গিয়েছে, এটা আমরা জানি, কিন্তু না, আপনার যে পুরো অসুবিধাতে আপনার চোট লেগেছে, আপনি বলুন ইন্না লিল্লাহ। তাহলে এই সিস্টেম দ্বারা, এই শিষ্টাচার দ্বারা কোথায় শিক্ষা দেওয়া হয়, মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। আর যখন আমি এই শিষ্টাচারগুলো শিখবো, তখনই আমাদের চরিত্র ভালো হবে, আমাদের আখলাক ভালো হবে। দেখেন না, স্কুল কলেজে 1ম জানুয়ারির দিন, তারপরে 26 জানুয়ারির দিন, 15ই আগস্টে দেখবেন মাস্টার সাহেব তার ছাত্র ছাত্রীদেরকে স্টেজের উপরে চাপিয়ে দিয়ে নাচ করাচ্ছে, গান করাচ্ছে, ছাত্র ছাত্রীরা ডান্স করছে, মাস্টার সাহেব বিহায়ার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে চেয়ারে দেখছে তার ছাত্রী কত সুন্দর কোমর দোলাইয়া ডান্স করছে। তাহলে আপনি বলুন শিষ্টাচার কোথায় চলে গিয়েছে? মাস্টার সাহেব যে বসে বসে তার ছাত্রী ডান্স করা দেখছে, এই মাস্টারের ভিতরে, এই মাস্টারের ভিতরে কি শিষ্টাচার আছে? এই মাস্টার কি জ্ঞানী মাস্টার? এই মাস্টারের দ্বারা কি ভালো ছাত্র হওয়া সম্ভব আছে? না, কোন ছাত্র কি ভালো শিষ্টাচার শিখতে পারবে? তার দ্বারা পারবে না, কারণ তার ভিতরে কি সেই গানটা নাই। কিন্তু আমার নবী কি বলছেন, একটুখানি লক্ষ্য করেন, বিশ্ব নবী বলছেন সব থেকে উত্তম শিষ্টাচার যদি তোমরা পেতে চাও, একটি জায়গা হলো, তার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার ভিতরে একজন ছাত্রকে 1ম বছর থেকে নিয়ে শেষ বছর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তার মাথায় পা না চাপবে, ততক্ষণ পর্যন্ত তাকে শিষ্টাচার শেখা হয়। ও আব্বাজান শুনো শুনো, তুমি যখন বাড়ি যাবে, তোমার মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, এই কথা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কিন্তু স্কুলে কলেজে তার বিরোধিতা করা হয়। কেমন ভাবে বিরোধিতা করা হয়? আপনার মেয়েকে, আপনার ছেলেকে স্কুল কলেজে শিক্ষা দেওয়া হয় প্রেম প্রীতি কিভাবে করা যায়, অন্যায় কিভাবে করা যায়, জুয়া কিভাবে খেলা যায়, লটারি কিভাবে কাটা যায়, মানুষের মাল কিভাবে মারা যাবে, মানুষের মাল কিভাবে লুটা যাবে, এই রকম শিক্ষা এখন আমাদের সমাজে চলে এসেছে। বন্ধুরে, সব থেকে যদি আমরা শিষ্টাচার ভালো শিখতে চাই, আমাদের অন্তরকে যদি চরিত্রবান বানাতে চাই, মাদ্রাসায় যেতে হবে, নচেত আমরা উত্তম চরিত্রবান হতে কোনোদিন পারবো না, পারবো না, পারবো না, পারবো না। তাই আমার আল্লাহ বলছেন তোমরা আমার আনুগত্য করো, সাথে সাথে রাসূলের আনুগত্য করবে, যাতে করে তোমাদের চরিত্রটা ভালো করতে পারো, তোমাদের ব্যবহারটা ভালো করতে পারো। তার জন্যই তোমরা রাসূলের আনুগত্য করবে, যাতে করে তোমরা মুমিন হয়ে মরতে পারো। চরিত্র ব্যবহার ভালো করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন তোমরা রাসূলকে ফলো করো, রাসূলের আনুগত্য করো। মানে কি? রাসূলকে ফলো করো। কিভাবে ফলো করবে? বিশ্বনবী যা করতে বলেছেন, বিশ্বনবী যেভাবে চলাফেরা করতে বলেছেন, সেইভাবে চলাফেরা করতে হবে। একটা কথা আপনাদেরকে আবারও বলি, তারপরে আপনি ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলছি, টাইমও যেহেতু আমার খুব একটা বেশি নাই। তো দেখেন, আগেকার মানুষেরা যখন দোকান যেত, বাজার যেত, তখন মানুষেরা দোকানে গিয়ে বলতো ভাই একটা প্যান্ট দেখাও, কিংবা একটা লুঙ্গি দেখাও, ভালো দেখে দেখাও। যদি কোনো জায়গা ছিঁড়া বেরিয়ে গেছে, কুট বেরিয়ে গিয়েছে, তাহলে আপনারা কি বলেছেন বলেন তো, যেটা তো কুট,
এটা কিভাবে নেব বলেননি আপনারা? বলেছেন যে এটা তো কুট, এটা কিভাবে নেওয়া যায়? কিন্তু এখনকার ছেলেরা উল্টা করছে। কি করছে জানেন? এখনকার ছেলেরা আপনার বাজারে ঢুকে, দোকানে ঢুকে বলবে, দোকানি সাহেব একটা ছিঁড়া প্যান্ট দেন তো। আপনারা ছিঁড়া প্যান্ট দেখে কি বলেছিলেন বলেন তো? যেটা কুট, নেব না। আর এখনকার ছেলেরা দোকানে গিয়ে বলছে, দোকানে সাহেব একটা ছিঁড়া প্যান্ট দেন, এখানে একটা ছিঁড়া, এখানে একটা ছিঁড়া, এখানে একটা ছিঁড়া। তো আমি বলি, এই পর্যন্ত যেহেতু ছিঁড়াই আছে, তো পড়ার দরকারটা আর কি আছে? পুরোটাই বন্ধ থাক। তাহলে এই শিষ্টাচারগুলো শিখবেন কোথায়? এই শিষ্টাচারগুলো যদি শিখতে হয় তো কোথায় শিক্ষা পাবেন? এই শিষ্টাচারগুলো শিখতে হবে মাদ্রাসায়। স্কুল কলেজে শিষ্টাচার এখন কি শেখা হচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন। স্কুল কলেজের আমি দুর্নাম করছি না, তবে আপনি লক্ষ্য করে দেখেন স্কুলের ছাত্র, স্কুলের যেগুলো স্টুডেন্টস রয়েছে, তাদের মুখে কয়টা দাঁড়িয়ে আছে? কয়টা দাঁড়িয়ে আছে? তাদের প্যান্ট টাকনুর উপরে কয়জনের আছে? নাই। তাদের চুলগুলো নবীর সুন্নাত ভাবে কয়জনের আছে? নাই। তার স্কুল কলেজে এখন কি শিক্ষা দেওয়া হচ্ছে? আবার এখন বড় আফসোস করে বলতে হয়, মাধ্যমিক পরীক্ষার জন্য বাংলাতে জলসা বন্ধ করে দেওয়া হয়েছে। বড় আফসোস নিয়ে বলছি কথাগুলো। আপনি বলুন, গোটা বছর পার হয়ে চলে গেল, ছেলে পিলেরা এইদিকে ওইদিকে ঘোরাঘুরি করে টাইম কাটিয়ে দিল, কোনো অসুবিধা হলো না। একটা দিন যদি জলসা হয়, আবার প্রত্যেক দিন পিকনিকের গাড়ি যাবে, কোনো অসুবিধা হচ্ছে না। প্রত্যেক দিন রাস্তায় কতগুলো গাড়িতে গান বাজনা হচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। রাত 12টা, রাত 1টার সময় গাড়ি ঘোড়া যাচ্ছে, পিকনিকের গাড়ি যাচ্ছে বক্স বাজিয়ে, সরকারের অসুবিধা হচ্ছে না। আর একটি ইসলামিক সভা হলে পারে নাকি ছাত্রছাত্রীদের পড়াশোনা ডিস্টার্ব হবে, পরীক্ষা দিতে পারে। বড় আফসোস। তাহলে মাদ্রাসার ছাত্রছাত্রীরা কিভাবে পরীক্ষা দিচ্ছে? মাদ্রাসার ছাত্রছাত্রীদের কি পরীক্ষা হয় না? মাদ্রাসার ছাত্রছাত্রীদের যেভাবে পরীক্ষা হয়, স্কুলের ছাত্রছাত্রীদেরকে যদি মাদ্রাসায় বসতে দেওয়া হয় তাহলে বুঝবে খেলাটা কি। তাহলে মাদ্রাসাতেও পরীক্ষা হয়। তাহলে দেখেন, যেটা আপনাদেরকে আমি বুঝাতে চেয়েছিলাম, এইদিকে যাচ্ছিলাম, যেটা আপনাদেরকে বুঝাতে গিয়েছিলাম যে শিষ্টাচার শিখতে গেলে পারে মাদ্রাসা ছেলেকে দেন, মাদ্রাসা ছেলেকে ভর্তি করুন। অন্তত পক্ষে আপনাকে সম্মান তো করতে পারবে, অন্তত পক্ষে আপনাকে তো আপনি ব্যবহার করবে, অন্তত পক্ষে ছেলের কাছ থেকে আপনি সালাম পাবেন। আর এটা যদি না করেন তাহলে পারে ছেলের আশা আপনি ছেড়ে দেন। কতগুলো মানুষ বলে না যে ছেলের যেদিন থেকে বিয়ে দিয়েছি সেদিন থেকে মা ছেলে আমাদের আর দেখাশোনা করে না, সেরকম ভাবে আমাকে আর মহব্বত করে না। এরকম মানুষ বলে কি বলে না? কিভাবে দেখাশোনা করবে, কিভাবে আপনাকে ভালোবাসবে? আপনার ছেলেকে তো আপনি উত্তম শিক্ষা দিতে পারেননি, আপনার ছেলেকে তো আপনি চরিত্রবান করতে পারেননি, আপনার ছেলেকে তো আপনি ইসলামিক শিক্ষা দিতে পারেননি। তাহলে আপনার ছেলের কাছে ভালো কি আশা করছেন? আবার বিয়ে দেওয়ার সময় তো আপনি ফোন নিয়েছেন, ফোন নিয়েছেন মানে তো আপনার ছেলেকে আপনার বিয়ের কাছে বিক্রি করে দিয়েছেন। তাহলে আপনি ছেলের আর আশা কি করছেন? যাই হোক, চরিত্রবান করতে গেলে, চরিত্র গঠন করতে গেলে মাদ্রাসায় ভর্তি করতে হবে। আসলে একটুখানি লক্ষ্য করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে কি বলছেন? যাদের চরিত্র, যাদের ব্যবহার ভালো, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে আবার বলছেন, বান্দারে, খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে আমার কাছে ভালো প্রিয় বান্দা হলো সেই বান্দা যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহার রাসূলের সঙ্গে মিলবে, সেই হলো আমার কাছে সব থেকে প্রিয়। যার আখলাক চরিত্র ভালো নাই, যার দ্বারাই মানুষের, গ্রামের মানুষ ভালো নাম পায় না, গ্রামের মানুষের বদনাম হয়, সেই মানুষের দ্বারাই কোনোদিন কল্যাণ হতে পারে না। আল্লাহর কাছে সেই ব্যক্তি কোনোদিন আল্লাহর কাছে প্রিয় হতে পারে না। তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সব থেকে আমার কাছে প্রিয় বান্দা হলো যার আখলাক চরিত্র ভালো, সেই হলো আমার কাছে প্রিয়। সব থেকে আমার কাছে প্রিয় ভালোবাসার মহব্বতের মানুষ হলো সেই যার আখলাক চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, সেই আমার কাছে উত্তম। বন্ধু আমার, পৃথিবীর বুকে বেঁচে থাকা অবস্থায় যদি আখলাক চরিত্র ভালো করতে হয়, যদি ব্যবহার ভালো করতে হয়, একজন মানুষকে দেখেই ব্যবহার ভালো করতে হবে, একজন মানুষকে দেখে আমাদের আখলাক চরিত্র ভালো করতে হবে। যার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, কুল আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল, নবী হে, তুমি তোমার উম্মতকে আবার জানিয়ে দাও, তারা যদি আখলাক ওয়ালা চরিত্র ওয়ালা হতে চায় তাহলে তারা যেন আমার আনুগত্য
আনুগত্যের সাথে সাথে তারা যেন তোমার আনুগত্য করে, তোমাকে মেনে নাই, তবে তারা আখলাকবান চরিত্রবান হতে পারবে, নচেত তারা কামিয়াব হতে পারবে না, নচেত তারা আখলাকওয়ালা হতে পারবে না। তারা পথভ্রষ্ট হয়ে যাবে, পথহারা হয়ে যাবে, বেহায়া হয়ে যাবে, বেহায়াপনা হয়ে যাবে। তাদের দ্বারা জিনা কি জিনিস, তাদের দ্বারা লটারি কি জিনিস, তাদের দ্বারাই মদ কি জিনিস কিছুই বুঝবে না, সব তারা করবে। অর্থাৎ যারা হায়া নাই তার দ্বারা সব কিছু সম্ভব হবে, যারা হায়া থাকবে রাসূল বলছেন তার দ্বারাই বেহায়াপনা কাজ করা সম্ভব হবে না, হবে না, হবে না, কোনোদিনই হতে পারে না। আচ্ছা বলেন, আপনার ভিতরে যদি আখলাক চরিত্র থাকে, আপনি একজন আখলাক চরিত্রবান ব্যক্তি, তাহলে আপনি বলুন তো, একটা মেয়ে পুকুরে গোসল করছে, তা আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন? পারবেন? পারবে না। কেন পারবেন না? আপনার ভিতরে আখলাক আছে, আপনার ভিতরে চরিত্র আছে। আর যদি আপনি বেহায়া হতেন, আপনার ভিতরে যদি চরিত্র না থাকতো, আপনার ভিতরে যদি আখলাক না থাকতো, তাহলে কি হতো? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন, কারণ আপনার তো শরম লজ্জা বলে কিছু নাই। আপনাকে গ্রামের মানুষেরা দেখছে যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তারপরেও আপনি দাঁড়িয়ে থাকতেন, কারণটা একটাই, আপনার ভিতরে আখলাক চরিত্র নাই। তাহলে আখলাক চরিত্রের দাম অনেক, অনেক দাম। যার ভিতরে আখলাক চরিত্র আছে তার দ্বারা অন্যায় অত্যাচার কাজ করা যাবে না। আরেকটা কথা আপনাদেরকে বলি, তারপর আমি বক্তব্য শেষ করছি, সময় যেহেতু আমার শেষ হতে চলেছে। সেটা হচ্ছে এই মহান আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে বলছেন, এটা কিন্তু আমার শেষ আয়াত, আর পুরো বিষয়টাকে এটাতে আমি গুটে নিতে চাইছি। শুনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আকমালুল মুমিনিনা ঈমানান। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে পরিপূর্ণ উত্তম মুমিন হলো সেই ব্যক্তি, পরিপূর্ণ ঈমানদার হলো সেই ব্যক্তি যার ভিতরে আখলাক চরিত্র থাকবে, যার ভিতরে চরিত্র থাকবে না, যার ভিতরে আখলাক থাকবে না। সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, সে যদি রমজান মাসের রোজা রাখে, রমজান মাসের সিয়াম পালন করে, এমনকি সে যদি যতগুলো ভালো আমল রয়েছে, হজ থেকে নিয়ে যাকাত থেকে নিয়ে সব করলো, কিন্তু একটা কাজ করলো না, একটা জিনিস তার ভিতরে নাই, সেটা হলো আখলাক, সেটা হলো চরিত্র। বন্ধুরে আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই ব্যক্তি আমার কাছে চরিত্রবান হিসাবে গণ্যিত হবে না, সেই ব্যক্তি আমার কাছে ভালো মুমিন হিসাবে গণ্যিত হবে না। গণ্যিত হতে গেলে আমার কাছে সব থেকে প্রিয় মুমিন ব্যক্তি হলো সেই যার আখলাক চরিত্র ভালো, সেই হলো আমার কাছে সব থেকে প্রিয় বান্দা। আপনাদেরকে শেষে একটা প্রশ্ন করি, যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, এমনকি তাহাজ্জুদও পড়ে, তারপরেও দেখবেন তার মুখের ভাষা খারাপ, তার মুখের ধারায় মানুষ কষ্ট পায়, আছে কি তাই বলে? আছে। 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপরেও অন্যায় কাজ করে। অন্যায় কাজ কোনগুলো? যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। অন্যায় কাজ একগুলো নয়, বিভিন্ন রকমের, সেইগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে, তাই আমি সেগুলো বলছি না। তবে আপনাদেরকে সেটা, যেটা আমি মেন উদাহরণ দিতে গিয়েছি, সেটা আপনাদেরকে বোঝাচ্ছি। তো 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও, তো 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও দেখেন মানুষের মুখের ভাষা খারাপ হয়, হয় না? হজ করার পরেও মুখের ভাষা খারাপ হয়, হয় না? একজন ব্যক্তি হজ করে এসেছে, হজ করে এসে দেশে জমি গিয়েছে দেখতে, জমি দেখতে গিয়ে জমিতে দেখছে ছাগল। তো ছাগল যখন দেখেছে, একটা বিশাল খারাপ ভাষা ব্যবহার করেছে মুখ থেকে, আর বলছে, হজ করে এসেছি ভাবছি গালি দিব না, তবুও হবে না। হজ করে এসে ভাবছি গালি দিব না, তবুও হবে না, গালি দিয়ে দিল। তাহলে হজ করেও মানুষ গালি দেয় কি দেয় না? দেয়। সালাত আদায় করে গালি দেয় কি দেয় না? দেয়। তাহলে এইগুলো কি প্রকৃত মুমিন? মুমিন সেই ব্যক্তি যে ব্যক্তির ভিতরে আখলাক চরিত্র থাকবে। একজন মুমিন ব্যক্তির সর্বপ্রথম গুণ যেটা লাগবে সেটা হলো চরিত্র, ব্যবহার, আখলাক। অর্থাৎ আখলাক চরিত্র ব্যবহার যদি না থাকে, কোন মানুষ পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারে না। বন্ধু আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান,
মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের মধ্যে পরিপূর্ণ ঈমানদার হলো সেই ব্যক্তি, পরিপূর্ণ ঈমানদার হলো সেই ব্যক্তি যার আখলাক, যার চরিত্র ভালো, যার চরিত্রের দ্বারাই মানুষেরা লাঞ্ছিত হয়, যার চরিত্রের দ্বারাই মানুষেরা কষ্ট পাবে, যার চরিত্রের দ্বারাই মানুষেরা দুঃখ পাবে, সেই ব্যক্তি কোনোদিন মুমিন হতে পারে না, পারে না। সেই ব্যক্তি কোনোদিন প্রকৃত মুমিন হতে পারে না। একজন মুমিন ব্যক্তির জন্য সর্বপ্রথম গুণ হচ্ছে মুমিন রে তোর আখলাক চরিত্রটা ভালো করে নে। যদি তোর আখলাক চরিত্র ভালো হয় কাল কিয়ামতের ময়দানে জান্নাতের রাস্তাটা পেয়ে যাবি। আর যদি আখলাক চরিত্র ভালো না হয় কাল কিয়ামতের ময়দানে ধরা পড়ে যাবি, বাঁচার উপায় থাকবে না। এবার আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি। এই যে আপনি নামাজ পড়ছেন, সালাত আদায় করছেন, তারপরেও গালিগালাজ করছেন আর ভিতরে ভিতরে গুনার কাজ করছেন, ভাবছেন কেউ দেখতে পাচ্ছে না। আপনি ভাবছেন কেউ তো দেখতে পাচ্ছে না। আপনি সালাত আদায় করলেন, সালাত আদায় করার পরে বাড়িতে এসে অন্যায় কাজ করছেন, জুলুম কাজ করছেন। কতগুলো মুরব্বি আছে, কতগুলো নামাজি আছে যারা খারাপ অশ্লীল ভিডিও দেখে, দেখে না? এখনকার কতগুলো নামাজিদেরকে দেখা যাবে টিভির দোকানে যে আড্ডা দিচ্ছে। তাহলে বলুন এদের আখলাক, এদের চরিত্র কোথায় গিয়েছে? একজন সালাত আদায় করেনওয়ালা বান্দা কিভাবে টিভির দোকানে বসে থাকতে পারে? কিভাবে বসে থাকতে পারে বলেন? আপনাকে তো একটা লজ্জা শরম করা দরকার আছে। আমার বড় বড় দাঁড়িয়ে আছে, আমি সালাত আদায় করি পাঁচ আর আমি টিভির দোকানে বসে থাকছি। তাহলে আপনাকে মেন পয়েন্টটা বুঝাচ্ছি। এবার দেখেন, আপনি সালাত আদায় করছেন আর ভিতরে ভিতরে যে গুনার কাজগুলো করছেন, আপনি ভাবছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো আমার এইগুলো কিয়ামতের ময়দানে বিচার করবেন না, কারণ নামাজ পড়ছি শেষ হয়ে যাবে। একটা কোরআনের আয়াত আপনাদেরকে বলছি, তবে আপনি বুঝতে পারবেন কিয়ামতের মাঠটা কেমন হবে। আর আখলাক চরিত্র যদি আপনার ভিতর থেকে চলে যায় তাহলে কিয়ামতের ময়দানে আপনি কিভাবে ফাঁসবেন। দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে যখন মানুষেরা দল দল উঠবে, যাদের চরিত্রহীন, যারা আখলাকওয়ালা ছিল না, তাদের একটা দল হবে বন্ধুরে। আর কিয়ামতের ময়দানে তাদেরকে যখন দল দল উঠা হবে, তাদের সামনে একটা চিঠি দেওয়া হবে। যারা ভিতরে ভিতরে অন্যায় করেছে, ভিতরে ভিতরে গুনাহ করেছে, ভিতরে ভিতরে জুলুম করেছে, সালাত আদায় করেছে, তারপরে মদ খেয়েছে, সালাত আদায় করেছে, তারপরে ব্যভিচার করেছে, তাদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে একটুখানি লক্ষ্য করে দেখ, কাল কিয়ামতের ময়দানে সেইগুলো আমি আল্লাহ তোর সামনে হাজির করব। কিভাবে হাজির করবেন আল্লাহ? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোকে আমি কাল কিয়ামতের ময়দানে তোর আমলনামাটা দিয়ে বলবো বান্দারে নে 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 তোর আমলনামা তুই পড়ে নে। আখলাক চরিত্রটা বুঝাবার জন্য বলছি। যারা ভিতরে ভিতরে গুনাহ করছেন, অর্থাৎ উপরে উপরে আখলাক বলা কিন্তু ভিতরে ভিতরে গুনাহ করছেন, তাদের জন্য কথাটা। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, তোমরা তোমাদের আমলনামাটা পড়ো। তখন আপনি আমলনামাটা নেবেন আর আপনার মুখ থেকে কি কথা বের হয়ে যাবেন, কি কথা বের হবে একটুখানি লক্ষ্য করেন। তার আগে আরেকটা আমার উদাহরণ দেওয়ার ইচ্ছা করছে আপনাদেরকে। সেটা হলো এই, দেখেন না পৃথিবীর বুকে কতগুলো মানুষ নামাজি ব্যক্তি আছে যারা নতুন নতুন সালাত আদায় করে, তাদেরকে দেখতে পারে না। আছে কি নাই? আছে কি নাই বলেন? যারা নতুন নতুন সালাত আদায় করে তাদেরকে দেখতে পারবে না। তারা বলবে দুদিন নামাজ পড়াতে কত নামাজি হয়ে গেছে, আগে এসে আজান দিচ্ছ, আগে এসে মসজিদে বসে থাকছে, তারা দেখতে পারে না, তারা ভালোবাসে না। কারণ কি বলেন তো? তাদের ভিতরে অহংকার কাজ করছে, তাদের ভিতরে ভালো আখলাক চরিত্র নাই। যদি থাকতো তাহলে সেই ব্যক্তিকে বেইজ্জতি করতো না। আবার কোন কোন ব্যক্তি আছে যে নামাজি, তাদের আখলাক চরিত্রটা কেমন দেখেন, নামাজও আদায় করে, আবার তারা কিভাবে যাবে কি বলে জানেন? অমুক খারাপ, তমুক খারাপ। আরে আপনি যে সালাত আদায় করছেন তাই বলে কি আপনি জান্নাতি হয়ে গিয়েছেন? এটাই ভাবছেন আপনি? আপনি এটা ভাবিয়েন না যে আপনি সালাত আদায় করছেন তো আপনি জান্নাতি হয়ে গেছেন। আপনি যে এরকম ভাবে বলছেন ওই খারাপ, একটা আঙ্গুল আপনাদের সামনে আমি তুলে দিয়েছি, কিন্তু দেখেন আমার দিকে 3টা আঙ্গুল আছে। আছে কি নাই বলেন? আপনাদের দিকে একটা আঙ্গুল তুলে বলছে আপনি খারাপ, 3টা আঙ্গুল আমাকে বলছে তুই কত ভালো, তুই আগে সাবধান হ। অর্থাৎ আপনি যে একজনকে খারাপ বলছেন, আপনি কি একজন বেহায়া বলছেন, আপনাকে আগে ভালো হওয়া দরকার নাই? মাওলানা ইব্রাহিম তিনি একজন ভালো বক্তা ছিলেন, বিখ্যাত বক্তা ছিলেন বর্ধমানে। তিনি একটা কথা বলছিলেন, কোরআন আয়াতটা বলছি আপনাদেরকে। তিনি একটা কথা বুঝাবার জন্য বলছিলেন, যেহেতু কথাটা হাস্যকর তবু আপনাদেরকে বলছি কথাটা ছোট্ট করে। তিনি বলছেন, তিনার ওয়াজটা আমি শুনেছি, তিনার নকলটা আমি করছি। তিনি বলছেন যে আমি একদিন, তিনার নিজস্ব কথা বলছেন, আমি
একদিন পাগলাখানা গেলাম পাগলা দেখতে গেলাম কেন, যে তাদের ব্যবহারগুলো কেমন, আখলাকগুলো কেমন, একটুখানি চেক করার জন্য। অনেক কিছু শুনেছি পাগলার ব্যাপারে কথা। তো তিনি যাওয়ার পরে পাগলার কাছে যে দেখছেন অনেকগুলো পাগলা উলঙ্গ হয়ে আছে, তো একজন পাগলা দেখা যাচ্ছে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছে। তো তখন পাগলাগুলো যখন আমাকে দেখেছে তখন তারা হাসি মজাক করছে আর বলছে এই যে দেখ মাওলানা এসেছে, মাদ্রাসায় মাওলানা এসেছে, তারা বলা বলি করছে। তো একজন পাগলা মাওলানা সাহেব বলছে আমাকে সালাম দিতে এসেছে উলঙ্গ অবস্থায়। তখন আর একজন পাগলা এসে তাকে বলছে এই পাগলা তোর পরিধানে কাপড় কই, কাপড় পরে সালাম দিতে হয় মৌলবীকে, এটাও জানিস না তুই? তখন ও যে গামছাটা পরেছিল গামছাটা খুলে আমাকে পরিয়ে দিয়েছে, সেটা খুলে দিয়ে তাকে আবার পরিয়ে দিয়েছে, বলছে এবার সালাম দে। এবার বলেন তো আপনারা উলঙ্গ হলো না? ও যে ওর গামছাটা খুলে ওকে পরিয়ে দিয়েছে, উলঙ্গ হলো না? বন্ধু আমার, পৃথিবীর বুকে যারা অন্যের ভুল ধরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল কিয়ামতের ময়দানে দেখা যাবে তাদের পরিধানে কাপড় থাকবে, কিন্তু যারা ভুল ধরে বাড়িয়েছে তাদের পরিধানে কাপড় থাকবে না, তারা অসহায় হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা, তোমরা তোমাদের আমলনামা পড়ে নাও। তখন তারা বলবে মালি হাদাল কিতাব। এখানে মজার বিষয়, এই যে ভিতরে ভিতরে গুনাহ করেছেন, এবার আপনি কি বলছেন দেখেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমাকে বলা হবে তুমি তোমার আমলনামা পড়ে নাও, ইকরা খুলো আর তুমি তোমার আমলনামা দেখে নাও, তখন আমরা বলবো মালি হাদাল কিতাব, আল্লাহ রে এটা কেমন আমলনামা যার ভিতরে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট ছোট অন্যায়গুলো ছোট ছোট গুনাহগুলো এর ভিতরে লেখা হয়েছে। রব্বুল আলামিন এটা কেমন আমলনামা আমাদের সামনে তুলে ধরা হলো, যার ভিতরে আমি আল্লাহ পৃথিবীর বুকে রাতে অন্ধকারে ছোট্ট একটা গুনাহ করেছিলাম, অন্যায় ভাবে জুলুম করেছিলাম, পরের জমিন দখল করে নিয়েছিলাম, রাত্রে বেলায় পরের দোকান থেকে একটা জিনিস চুরিয়ে নিয়েছিলাম, পৃথিবীর কেউ দেখেনি, সেটাও এই আমলনামার ভিতরে আল্লাহ তুমি লিখে দিয়েছো। সেদিন তারা বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, সেদিন আফসোস করে কোনো লাভ হবে না। আফসোস যদি করতে হয় পৃথিবীর বুকে, আর মাত্র 3 মিনিট, আফসোস যদি করতে হয় পৃথিবীর বুকে আফসোস করুন, চরিত্রটাকে ভালো করুন, ব্যবহারটাকে ভালো করুন, অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করুন, তবেই আপনি দেখবেন আপনার চরিত্র আপনার ব্যবহার ভালো হবে, নচেত কিন্তু আপনি আখলাক বালা চরিত্রবান হতে পারবেন না। অন্যের যদি ভুল ধরে অন্যের ভুল ধরে আপনি চলে যাবেন পৃথিবীর বুক থেকে, আপনি যে ভুলগুলো করেছেন সেইগুলো ধরবে কে বলেন? সেইগুলো ধরবে কে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আখলাক চরিত্রটাকে ভালো করে নাও, তবে তোমরা প্রকৃত মুমিন হতে পারবে। আর আমার কাছে খিয়ারুকুম আহসানুকুম আখলাকা, সবথেকে প্রিয় ব্যক্তি তারাই যাদের চরিত্র আখলাক ভালো। এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ভালো থাকার সত্ত্বেও তিনি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা দোয়া করতেন, সেটা হচ্ছে এই আল্লাহুম্মা কামা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি। রব্বুল আলামিন তুমি আমাকে যত সুন্দর সুরত দান করেছো আল্লাহ, তুমি আমাকে যত সুন্দর চেহারা দান করেছো আল্লাহ, তার থেকেও বেশি আমার চরিত্রটাকে ভালো করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি চরিত্র ভালো ছিল না? তিনার চরিত্র ছিল খুলুকে আদিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, বলতেন আল্লাহ আল্লাহুম্মা কামা আহসানতা খলকি ফা আহসিন খুলুকি, আল্লাহ তুমি আমার চরিত্র, আল্লাহ তুমি আমার চেহারা কত সুন্দর করেছো, তুমি আমাকে দেখতে যত ভালো করেছো, তার থেকে আমার চরিত্রটা ভালো করে দাও আল্লাহ। তাহলে আপনারাও এই দোয়াটা করিয়ে আল্লাহর কাছে দোয়াটা মুখস্থ করে নেবেন, আল্লাহকে বলবেন আল্লাহ তুমি আমাকে যত সুন্দর করে বানিয়েছো, তুমি আমাকে দেখতে যত সুন্দর করেছো আল্লাহ, তার থেকে আমার চরিত্রটাকে ভালো করে দাও। কারণ দেখতে সুন্দর হলে চলবে না, দেখতে ভালো হলে চলবে না, চরিত্রটা ভালো দরকার আছে। চরিত্র যারা ভালো আছে সেই ব্যক্তির গ্রামের নাম থাকবে, চরিত্র যারা ভালো হবে গ্রামের মানুষ তার সুনাম করবে। চরিত্র যদি খারাপ হয় দেখতে ভালো হয়ে কি হবে বলুন? দেখতে ভালো হলেও কাজ হবে না। আপনাদের
কাছে শেষের বেলা আমি যেটা দাবি করব সেটা হচ্ছে এই চরিত্র ব্যবহার আখলাক ভালো করার চেষ্টা করুন। আর এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন। আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বাংলাতেই বলবেন, আপনারা যদি আরবিতে না পড়েন, রব্বুল আলামিন তুমি আমাকে দেখতে যত সুন্দর বানিয়েছো আল্লাহ, তার থেকে তুমি আমার চরিত্রটাকে ভালো করে দাও। চরিত্র যদি আপনার ভালো হয়, আখলাক যদি আপনার ভালো হয়, পৃথিবীর বুক থেকে যখন আপনি চলে যাবেন, পৃথিবীর বুকে তো আপনি কামিয়াব হবেনই হবেন, কিন্তু পৃথিবীর বুক থেকে যখন আপনি চলে যাবেন সেদিনও আপনি কামিয়াব হয়ে যাবেন। রব্বুল আলামিনের কাছে শেষের বেলা দোয়া করি, রব্বুল আলামিন তুমি আমাদের সকলকে চরিত্রবান আখলাকওয়ালা করে দাও। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।